ছিল সবার। সবাইকে বলবো, আমার শ্রমিক নেতাদের বলবো, একজোট থাকেন, একসঙ্গে থাকেন, যেমনি করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ একসময় রাষ্ট্র থেকে উচ্ছেদ করছে, যেমনি করে মানুষ লড়াই করে একসময় রাজাদের শাসন ব্যবস্থা উৎখাত করেছে, যেমনি করে আমরা 8 ঘন্টার দাবি আদায় করেছি, ঠিক তেমনি করে আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করে আপনাদের দাবি আদায় করার জন্য প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করেন। ছোট জেলা কিন্তু শ্রমিকদের শক্তি অনেক বেশি। কৃষক আন্দোলন করে রাস্তা বন্ধ করতে পারে না, সরকারকে ভয় দেখাতে পারে না। শ্রমিক ছাত্র যুবক আন্দোলন করে শ্রমিককে ভয় দেখাতে পারে, সরকারকে ভয় দেখাতে পারে না। কিন্তু শ্রমিক বড় সাংঘাতিক জিনিস, সে প্রশাসনকে ভয় দেখাতে পারে, প্রশাসনও বোঝে শ্রমিক সংগঠনকে সাংঘাতিক জিনিস। শ্রমিক যদি একবার খেপে যায়, ও বুলেটের তোয়াক্কা করে না, ও গুলির সামনে নিজে মুখ পেতে দিতে দ্বিধা করে না। সুতরাং আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সব শ্রমিকের স্বার্থ এক, সব শ্রমিকের চাওয়া এক, সমস্ত শ্রমিকের দুঃখ এক, সমস্ত শ্রমিকের কষ্ট এক। তাই সমস্ত শ্রমিককে এক হতে হবে। কোন শ্রমিক যেন মনে না করে যে আমি অটোওয়ালা, রিক্সাওয়ালার দুঃখে আমি দুঃখী হব কেন, আমি রিক্সাওয়ালা, আমি কেন বাস শ্রমিক আন্দোলন করতেছে তার সঙ্গে যাব না। সকলেই সকলের সঙ্গে থাকবেন, কারণ বড় দুনিয়ায় আজকে শ্রমিকদের দুঃখ এক, সারা পৃথিবীতে শ্রমিকদের দুঃখ এক, শ্রমিকদের কষ্ট এক, শ্রমিকদের ব্যথা এক। সেই জন্য আজকে সমস্ত শ্রমিককে একসঙ্গে থাকতে হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, আজকে এখানে যে শ্রমিকরা রক্ত দিয়েছে বিভিন্ন সময়ে, এই সরকারের সময়েও যে শ্রমিকদের সমস্যা এখনো যায়নি, যে শ্রমিকদের এখনো কষ্টের দিন কাটাতে হয়, সেই শ্রমিকদের অধিকার আদায় করতে হবে। শ্রমিক না থাকলে বাংলাদেশ চলবে না। কৃষক কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না। 2-1 সরকারি কর্মকর্তা না থাকলে বাংলাদেশ চলবে, কিন্তু আমার শ্রমিক যদি না থাকে বাংলাদেশ চলবে, আমার কৃষক না থাকলে বাংলাদেশ চলবে, শ্রমিক কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না। তাই